একটা হচ্ছে আইএসবিটির মেইন গেট, আর এটা দেখুন আমাদের বাস। আমরা যেই পারে দাঁড়িয়ে আছি ওটা কিন্তু আসাম, আর রোডের ওই পারটা কিন্তু মেঘালয়া। বিভিন্ন বাসগুলো রাখা রয়েছে এখানে, আর এখানে আপনারা রেস্ট করতে পারবেন। আর স্পিড দেখুন 86, 87 দেখুন 88 হয়েছিল। এখানে দেখুন, যেহেতু আমি রেড বাস থেকে টিকিট করেছি, আমি বাসের লাইভ লোকেশন এখান থেকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে কলিয়াভোমরা সেতু আর ব্রহ্মপুত্র নদীর ওপর হোটেল ব্রহ্মপুত্র, যেখানে শপিং হল দিয়েছে, বিভিন্ন মিষ্টির আইটেম পাবেন, আর ভিতরে অনেক কিছু পেয়ে যাবেন। দেখুন এখানে খাওয়ার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আর পরপর আমার ব্লগ দেখে এনজয় করছেন। আমি আজকে আছি আসামে। আপনাদেরকে বিভিন্ন সময় আমি আসামের ট্রেনের ব্লগ দেখিয়েছি। আজকে আমি একটু ডিফারেন্ট ব্লগ আপনাদেরকে দেখাবো। আজকে আমি রয়েছি আসামের আইএসবিটি মানে ইন্টার স্টেট বাস টার্মিনাসে, যেটা কিনা গুয়াহাটিতে অবস্থিত। যেটা কিনা থেকে আজকে আমি যাব তেজপুর। আপনাদেরকে তেজপুর যাওয়ার দুটো অপশন আমি দেখিয়েছি অলরেডি। গুয়াহাটি থেকে আপনারা ট্রেনে কীভাবে যাবেন সেটা আমি একদিন দেখিয়েছি, ও আপনারা যদি সকালে যেতে চান তাহলে রঙ্গিয়া থেকে কীভাবে যাবেন আমি সেটাও দেখিয়েছি। এখন এখান থেকে অ্যাভেলেবল বাস রয়েছে। আপনাদের যদি বাসে আপনারা যেতে চান তাহলে আপনাদের কাছে টোটাল 3টে অপশন আছে। একটা হচ্ছে আদাবাড়ি বাস স্ট্যান্ড থেকে আপনারা তেজপুরে বাস পেয়ে যাবেন, যেটা কিনা লোকাল বাস বা আগে ভাগে টিকিট কাটতে হয় না। আরেকটা হচ্ছে এএসটিসি পল্টন বাজার, যেটা স্টেশনের সামনে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আরেকটা হচ্ছে এখানে আইএসবিটি, যেটা কিনা আইএসবিটি যাওয়ার আপনারা জালুকবাড়ির থেকে বাস পেয়ে যাবেন। সেটা কীভাবে যাবেন সেটা না হয় পরে কোনো দিন দেখাবো। এখন হচ্ছে সকাল 10:35, আর এখন আমি দাঁড়িয়েছি আইএসবিটির বাইরে। আজকে আমি যাব গুয়াহাটি থেকে তেজপুর বাসে, আর গুয়াহাটি থেকে তেজপুর যেতে বাসে সময় লাগবে 4 ঘন্টা 15 মিনিট। তেজপুর যাওয়ার দিক থেকে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে মঙ্গলদৈ খারুপেটিয়া হয়ে দরং হয়ে, আরেকটা হচ্ছে নগাঁও হয়ে। আমি আজকে নগাঁও হয়ে যাত্রা করব, আর নগাঁওর ভিডিও আমি আপনাদেরকে অলরেডি শিলঘাট টাউন কাজিরাঙা এক্সপ্রেসে দেখিয়েছি, না দেখে থাকলে দেখে নেবেন। নগাঁও হয়ে কীভাবে যাব ও কত সময় লাগবে চলুন। আমি আজকে আইএসবিটি বাসের সামনে আছি। আমাকে অলরেডি ফোন করেছিল, আমার যেখানে বুকিং ছিল সেই বুকিং অনুযায়ী আমাকে ফোন করেছে, বলছে যে মেইন গেটের সামনে বাস দাঁড়িয়ে আছে। চলুন বাসটা দেখি ও কত কি পড়েছে, আপনাদেরকে বাকিটুক ডিটেলস দিচ্ছি। আর এই হচ্ছে দেখুন আইএসবিটির একটা গেট। আমি মেইন গেটের সামনে চলে যাচ্ছি, যেহেতু আমাকে বলেছে মেইন গেটের সামনে বাসটা রয়েছে। আর এই দেখুন এখানে আপনারা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট হোটেল পেয়ে যাবেন, নিরামিষ থালির থেকে চিকেন থালি সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। আর স্টেশন থেকে আপনারা সহজেই চলে আসতে পারবেন, আইএসবিটি বললেই নিয়ে আসবে। এখানে দেখুন জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, একটু দূরেই রয়েছে শহরের থেকে। আর এটা হচ্ছে আইএসবিটির মেইন গেট, আর এটা দেখুন আমাদের বাস মহালক্ষ্মী। আর দেখুন আমি অসমিয়া লেখা রয়েছে। আর এই দেখুন এই গাড়িটা আপনাদেরকে সামনের থেকে দেখাচ্ছি, এটাতেই আমার আজকে বুকিং রয়েছে। এটা কিন্তু লক্ষ্মীমপুর বিশ্বনাথ চ্যাটার্জি যায়, সম্পূর্ণ এসি বাস রয়েছে। আর এই হচ্ছে মেইন গেট, আর এটা হবে আমাদের বাস আজকের। আর মেইন গেটটা আপনাদেরকে কিছুক্ষণ দেখাচ্ছি আমি। এটা হচ্ছে মেইন গেট। দেখুন ভিতরে আপনারা কী কী ফেসিলিটিস পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু বাস ছাড়তে কিছু সময় রয়েছে। আর এটা হচ্ছে আইএসবিটির এন্ট্রেন্স গেট দেখুন। আর ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আরও। এই দেখুন এখানে কিন্তু লেখা আছে ফ্রি কোল্ড ড্রিঙ্কিং ওয়াটার সার্ভিস, এখানে আপনারা পেয়ে যাবেন। চলুন আমি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন বিভিন্ন আপনাদের টিকিট কাউন্টার রয়েছে বিভিন্ন জায়গায় যাওয়ার। দেখুন বিভিন্ন জায়গায় যেতে পারবেন এখানে। আর এখানে একটা বোর্ড রয়েছে কখন কি বাস ছাড়বে। আর এটা হচ্ছে আইএসবিটির ভিতরে। যেগুলো আমি রেস্টুরেন্ট দেখালাম ওগুলো হচ্ছে বাইরের রাস্তার পাড়ের, কিন্তু আইএসবিটির সামনে। আর এগুলো হচ্ছে দেখুন টিকিট কাউন্টার। আর দেখাচ্ছি আমি দেখুন বিভিন্ন জায়গায় যাওয়ার। আপনারা এখানে ঢুকলে আপনাদেরকে বলবে যে কোথায় কোথায় যাবেন, আপনারা এখান থেকে টিকিট বুক করতে পারবেন, আর নয়তো অনলাইন তো রয়েছেই। আর এখানে দেখুন ভিতরেও আরেকটা রেস্টুরেন্ট রয়েছে। আর এই দেখুন এটা হচ্ছে এখান থেকে বেরিয়ে চলে এলাম। দেখুন এখানে হচ্ছে এইদিকের এন্ট্রেন্সটা, আর এখানে দেখুন বিভিন্ন বাসগুলো রাখা রয়েছে এখানে, আর এখানে আপনারা রেস্ট করতে পারবেন। আর অনেক দেখুন ছোট 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 স্টলস রয়েছে এখানে, যেগুলো বাস স্ট্যান্ডের প্যাসেঞ্জারের উপরে নির্ভরশীল ওনারা। এই দেখুন এখানেও কাপড়ের দোকান রয়েছে। আর বাসগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন বেশি দেরি না করে বাসের কাছে চলে যাই। আমারও আজকে আইএসবিটিতে প্রথমবার, ও আইএসবিটি থেকে প্রথম বাস যাত্রা। সো কেমন কি এক্সপিরিয়েন্স হয় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বাস জার্নির এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, আমি খুব একটা প্রিফার করিও না, আর খুব একটা পছন্দ করিও না, কিন্তু তাও আজকে ট্রাভেল করছি আপনাদের স্বার্থে। আর দেখি আমার বাস জার্নির উপর অনুভব কিছু চেঞ্জ হয় কিনা। চলুন বাসের সামনে চলে যাই। আর চলে এলাম আবার মেন গেটের সামনে। এই হচ্ছে আমাদের বাস, চলুন উঠে যাই। এই হচ্ছে দেখুন বাসের ড্রাইভারের সিটটা, আর এই ইন্টেরিয়ারটা দেখুন। আর ঢুকে যাব। এই দেখুন সিটগুলো,
আর আমার সিট ছিল 40, যেটা আমি এই সাইডে আজকে ভোরবেলায় বুক করেছি। আপাতত ব্যাগ রেখিনি। চলুন আমি আপনাদেরকে এই বাসের কিছু ডিটেলস দিচ্ছি। আমি সচরাচর ট্রেনের ভিডিও বানাই আর বাসের ভিডিও বানাই না, আমি আপনাদেরকে বললাম। তাই কিছু ভুলভ্রান্তি হলে মার্জনা করবেন আমি যদি ঠিক মতো ডিটেলস দিতে না পারি। ভুল কিছু ডিটেলস দেবো না, কিন্তু জিনিসটা কীভাবে দিতে হয় আমার প্রথম এক্সপিরিয়েন্স। এই বাসের কিছু ডিটেলস দিচ্ছি। এই বাস আমাদের টোটাল 5টা স্টপিং হল্ট থাকবে। এই 5টা স্টপিং হল্ট হচ্ছে এখানে আইএসবিটি থেকে ছাড়ছে, এরপর গেমস ভিলেজে এই বাসটা স্টপেজ দেওয়া হবে, ও তারপর খানাপাড়া, যেটা আপনারা খানাপাড়া থেকে ধরতে পারেন। আপনারা যদি গুয়াহাটি স্টেশনে নামেন তাহলে বাইরে এসে সোজা জিএস রোড থেকে খানাপাড়া যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাবো বলেই আইএসবিটি থেকে বাসটা ধরলাম। এরপর নগাঁও বাইপাসে স্টপিং হল্ট দেওয়ার কথা, ও তারপর উড়িয়াগাঁও তিনিয়ালিতে স্টপেজ দেওয়ার কথা, ও এরপর রেস্টুরেন্টে স্টপেজ দেওয়ার কথা, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ও তারপরেই দোলাবাড়ি বাইপাস, যেটা তেজপুর এরিয়ার মধ্যে পড়ছে, ও তারপর পড়ুয়া চারিয়ালি, যেখানে আমি নেমে যেতে হবে। আর এই বাসটা যাবে সোজা বিশ্বনাথ চারিয়ালি, এরপর সুটিয়া আর জামুগুড়ি হাতে এই বাসের স্টপেজ দেওয়া থাকবে। সো টাইম হয়ে গেছে 10:49, 10:55 ছাড়ার কথা। সো চলুন বাসে উঠে যাই আর বাকি ডিটেলস দিচ্ছি আপনাদেরকে। বসে নিলাম আমি আমার সিটে। আজকে ভোরে টিকিট কাটার জন্য আমি কিন্তু সামনের সিট পাইনি, তাই পিছনের সিটই বুক করেছি। আর উইন্ডো সাইড বুক করেছি আপনাদেরকে জায়গাগুলো দেখাবো বলে, আর নয়তো এই জার্নির কোনো ভ্যালু থাকতো না। এখানে কী কী ফেসিলিটিস রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন এয়ার উইন্ড রয়েছে, আর আপনারা নিজের ইচ্ছে মতন করতে পারবেন। আর রিডিং লাইট রয়েছে দেখুন। আর সামনে এখানে অল্প লেগ স্পেসও রয়েছে। আমি ব্যাগটা আপাতত উঠালাম না, এখানে রেখেছি। কিছুটা লেগ স্পেস রয়েছে, আর একটা ছোটো বাস্কেট রয়েছে, আপনারা কিছু রাখতে পারবেন এখানে। আর এখানে ধরার জন্য হ্যান্ডেল রয়েছে। তো চলুন, আমাদের বাস বেরিয়ে যাচ্ছে একদম রাইট টাইমে। চলুন, আমার প্রথম বাস জার্নি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন সম্পূর্ণ দেখে। আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় স্টপিং হল্ট খানাপাড়াতে। দেখুন কিছু প্যাসেঞ্জার নেওয়ার জন্য দাঁড়িয়েছে। এখান থেকেও কয়েকজনের বুকিং ছিল, কিন্তু ফুল হয়ে এসছে ওখান থেকেই, ভিতরের ইন্টেরিয়ারটা। আবার এখানে খানাপাড়ার আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে বলছি, চলুন দেখি আপনাদেরকে বলছি। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, আমরা যেই পাড়ে দাঁড়িয়ে আছি ওটা কিন্তু আসাম, আর রোডের ওই পাড়টা কিন্তু মেঘালয়া। ওই দেখুন পাহাড়টা, আর রাস্তার ওই পাড়টা মেঘালয়া, এই পাড়টা কিন্তু আসাম। এভাবেই কিছুক্ষণ যাবে, তারপর গিয়ে আবার আমরা আসামের বাঁ দিকে টার্ন নিয়ে নেবো, আর ডান দিকে হচ্ছে মেঘালয়া। কোনো এক সময় আমি শিলং গেলে আপনাদেরকে আরও ভালোভাবে ক্লিয়ার করব। আমি সেরকমভাবে কমফোর্টেবল হচ্ছি না বাসের ব্লগটা বানাতে, কারণ সিটের মধ্যে রয়েছি, এখানে থামিয়ে রেখেছে, ভাবছি একবার নামবো, আবার নামার অপশন আছে কিনা, তো একটু কনফিউজড আর কি। আর এখানে দেখুন, যেহেতু আমি রেড বাস থেকে টিকিট করেছি, আমি বাসের লাইভ লোকেশন এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ভের ইজ মাই ট্রেনে যেরকম এই জিনিসটা এগিয়ে যায়, এখানে কিন্তু বাস এগোচ্ছে না লেখা অনুযায়ী, কিন্তু আবার এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোথায় এগোচ্ছে। তো এটা একটা ভালো জিনিস, কিন্তু এটাও একটু আপডেট করা দরকার। এটা আপডেট করলে আর একটু স্মুথ হবে জার্নি। আর এখানে খানাপাড়ার টাইমিং ছিল 11:30, তো এখন 11:21। আশা করি আর 9 মিনিট এভাবেই থেমে থাকবে। তো একদম উইন্ডো সাইড, তাই এভাবে আর নামতে চাইছি না, লোকজন আরাম করে বসে আছে। দেখুন সময় হয়ে গেছে 11:35, কিন্তু এখন পর্যন্ত বাস এখান থেকে ডিপার্ট করছে না। তো এটা একটা আমার অদ্ভুত লাগে বাসে, যে টাইম টেবিল মেনটেনটা খুব কম করে। জানি না আমার ক্ষেত্রে এরকম হয়েছে নাকি অরিজিনালি এমন, জানি না, আপনারা কমেন্ট করবেন। ফাইনালি আমরা খানাপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি। দেখুন 11:56, 1 ঘন্টারও বেশি লাগলো। আমরা কিন্তু মাত্র 11 কিলোমিটার ট্রাভেল করলাম। কারণটা হচ্ছে অনেক প্যাসেঞ্জার এখান থেকে বোর্ডিং করলো, যাদের সময় দেওয়া ছিল 11:30, কিন্তু তারা টাইম মেনটেন করেননি, সেই জন্য দাঁড়িয়েছিল। চলুন, কি আর করা যাবে। এই রাস্তার কার্ভগুলো দেখুন খালি।
বাসের গতি। আর রাস্তাটাও খুব চড়া রয়েছে, দেখুন খুব সুন্দর রাস্তা, একদম স্মুথ। আর স্পিড দেখুন 86, 87, দেখুন 88 হয়েছিল। দেখুন 90তেও পর্যন্ত গেছে, খুব দারুণ লাগছে এখন। বাস তো স্যার 11টা, আপনার বাজে 11টা পর্যন্ত। পাশে এই রেল লাইনটা দেখছেন, এটা কিন্তু চাপরমুখ জংশনের থেকে নগাঁও শিলঘাট টাউন যাওয়া লাইন। যে ট্রেন লাইন আমি অলরেডি বানিয়ে রেখেছি, শিলঘাট টাউন কলকাতা কাজিরাঙা এক্সপ্রেসের। না দেখলে অবশ্যই দেখে নেবেন। দেখুন যেটা আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে এখন। আমি রেল লাইন থেকে দেখিয়েছিলাম রোডটা, যে রোডটা আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আজকে রোড থেকে রেল লাইনটা দেখাচ্ছি যে আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। ঘড়ির কাঁটা 1:48, আর আমরা এসে পৌঁছালাম এখন নগাঁও বাইপাস রোডে, যেখানে স্টপেজ ছিল। আর এই দেখুন এখানে 1:45 টাইম দেওয়া ছিল নগাঁও বাইপাস রোডের, আর আমরা পৌঁছেছি 1:48 মানে ঠিকঠাকই টেনেছে। এরপর যতটুকু থামিয়ে রেখেছিল, এখানে কিছু প্যাসেঞ্জার ওঠানামা করলো। আর দেখুন সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়েও যাচ্ছে। এটা কিন্তু নগাঁও বাইপাস রোড, আপনারা এদিকে গেলে নগাঁও টাউনটা পেয়ে যাবেন। আর আমরা এদিক থেকে ঘুরে যাচ্ছি, দেখুন নগাঁওকে বাইপাস করে চলে যাব। আর কিছুটা এসেই আমাদের বাস উড়িয়াগাঁও তিনালিতে এখানে দেখুন দাঁড়িয়েছে প্যাসেঞ্জার ওঠানামা করার জন্য। আর ইতিমধ্যে হয়েও গেছে, 10-15 সেকেন্ড এখানে দাঁড়িয়েছে। আবার আমরা সামনের দিকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্দির, যেটা খুবই বিখ্যাত শিব মন্দির, ওটার খুবই পাশ দিয়ে যাচ্ছি। আমি একবার গেছিলাম, কিন্তু ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসা হয়নি। এই তো সেই রাস্তা, কুইক পেরিয়ে গেছে। এখানে আপনারা নেমে যেতে পারবেন। কীভাবে আপনারা ট্রেনে যাবেন গুয়াহাটি থেকে ও নগাঁও থেকে কীভাবে যাবেন, এই দুটোই আমি আপনাদেরকে কোনো এক সময় দেখাবো। আপাতত আমাদের বাস খুব ঝড়ের গতিতে চলছে। আমাদের গাড়ি ইউটার্ন নিয়ে তার রেস স্টপিং হল্ট হোটেল ব্রহ্মপুত্রর দিকে ঢুকছে। এই দেখুন হোটেল ব্রহ্মপুত্রের ছোটোখাটো মেনু বাইরে দেওয়া রয়েছে। চলুন নেমে যাই। সময় হচ্ছে 2:17, আর আমরা এখানে 20 মিনিটের স্টপিং হল্ট পেয়েছি। দেখি সেরকম তো কিছু খাওয়ার মুড নেই। আর 30-35 কিলোমিটারের মধ্যে আমরা তেজপুর পৌঁছে যাব। তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি কি কি পাওয়া যায় না পাওয়া যায়, এখান থেকে দেখাচ্ছি। চলুন। আর এই হচ্ছে আমাদের বাস, এখানে আপনারা 20 মিনিটের টাইম পেয়ে যাবেন স্টপিং হল্ট। আর এই হচ্ছে রোডটা। চলুন আমি আপনাদেরকে এই বাসের ভাড়া সম্পর্কে বলছি, যেটা আমি বলিনি। তেজপুর দিয়ে আপনারা দুভাবে যেতে পারবেন, সেটা আমি আপনাদেরকে আগে অলরেডি বলেছি। এই বাসের ভাড়া হচ্ছে 340 টাকা করে পার পারসন। সম্পূর্ণই এসি বাস ও সিসিটিভির ফেসিলিটিস রয়েছে। ও কী কী আছে আমি ভিতরে দেখালাম। USB পোর্টটা কিন্তু কাজ করছে না, চার্জিং পয়েন্ট যেটা দেওয়া রয়েছে এটা কাজ করছে না। আর এই বাসের ভাড়া হচ্ছে 340 টাকা পার পারসন, কিন্তু আমি অফারে 199 টাকা দিয়ে যাচ্ছি। ওটা হচ্ছে ডিসকভার ভারত সেল অফার, যেটা আমি আজকে পেয়েছি, আপনাদের সামনে নিয়ে এসেছি। ওর জন্যই পিছনের সিট। সো চলুন কী কী আছে হোটেলে দেখিনি। এই হচ্ছে হোটেল ব্রহ্মপুত্র, যেখানে স্টপিং হল দিয়েছে, বিভিন্ন মিক্সচার আইটেম পাবেন, আর ভিতরে অনেক কিছু পেয়ে যাবেন। দেখুন এখানে খাওয়ার হচ্ছে। আর দেখুন টয়লেট আর ওয়াশরুমেরও ফেসিলিটিস আপনারা এখানে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই।
বিশেষ কিছু খাওয়ার মুড নিয়ে আমি আপনাদেরকে বললাম, তাই এক প্যাকেট আঙ্কেল চিপস নিয়ে নিলাম। তো এটাই খাই, আর ব্যাগে অলরেডি বিস্কিটস রয়েছে আমার। সো একেবারে তেজপুর পৌঁছে যাব 3:10, 3:15 টাইম দেওয়া আছে। তো একেবারে গিয়ে ওখানেই লাঞ্চ করে নেব, তো সেই জন্য এখানে কিছু খাচ্ছি না। চলুন, সময় হয়ে গেছে। চলুন, 20 মিনিটের স্টপিং হল্ট ওভার। এখন আমরা শেষ গন্তব্যের দিকে যাচ্ছি। আমরা এখন পৌঁছে গেছি কলিয়াবর। দেখুন, আমরা টার্ন নিয়ে নিচ্ছি, আর সোজা রাস্তাটা চলে গেলে জোরহাট, শিবসাগর, ডিব্রুগড়ের দিকে চলে যাবে। আর আমরা এদিকে টার্ন নিয়ে তেজপুরের দিকে চলে যাব ও ব্রহ্মপুত্র নদী পেরিয়ে যাব। এখানেও কিন্তু স্টপেজ দেওয়া রয়েছে, দেখুন থেমে গেল। এখান থেকেও যাত্রী ওঠানামা করবে। এই হচ্ছে কলিয়াভোমরা সেতু আর ব্রহ্মপুত্র নদীর ওপর। দেখুন, আমি নরনারায়ণ সেতু, সরাইঘাট ও বগিবিল আপনাদেরকে দেখিয়েছি, ও বাংলাদেশেরটাও দেখিয়েছি। আর এখানে আজকে দেখুন তেজপুরেরটাও নিয়ে এসেছি। এটা কিন্তু অনলি রোড ব্রিজ। দেখুন, এখানে কিন্তু রেল ব্রিজ নেই। আর প্রথমবারের জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কলিয়াভোমরা সেতু। দেখুন, পৌঁছে গেল আমাদের গন্তব্যের আগের শেষ স্টপেজ দোলাবাড়ি। দেখুন, অনেক লোক এখানে নামার জন্য প্রস্তুত। এই হচ্ছে দোলাবাড়ি বাইপাস। এখান থেকে কিন্তু আমরা বিশ্বনাথ চারিয়ালি, লক্ষ্মীমপুরের দিকে বেরিয়ে যেতে পারবো। চলুন, দোলাবাড়ির থেকে ছেড়ে দিল, আর 2.9 কিলোমিটার বাকি রয়েছে আমাদের গন্তব্যের দিকে। আস্তে আস্তে বেরোতে থাকি। চলুন, পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে। ফাইনালি আমরা নেমে গেলাম পড়ুয়াতে। দেখুন, এখানে তেজপুরের লাস্ট। এই বাসটা কিন্তু আবার ঘুরে দোলাবাড়ি দিয়ে বিশ্বনাথ চারিয়ালি যাবে। চলুন, বিদায় জানিয়ে দিলাম আমরা আজকের মহালক্ষ্মী ট্রাভেলসকে। সো ফেসিলিটিস এখানে সব কিছু ভালোই ছিল বাসের, শুধুমাত্র ইউএসবি পোর্টটা কাজ করছিল না। আর অনেকক্ষণ খানাপাড়াতে যে দাঁড়িয়েছিল, ওটা হচ্ছে যাদের যাদের বুকিং ছিল তারা সঠিক টাইম মতন এসে পৌঁছায়নি, তাদের জন্য দাঁড়িয়েছিল। এটা ভালো কি খারাপ সেটা জানি না, কারণ আমরা যারা আগের থেকে উঠেছিলাম আমাদের জন্য তো একটু বিরক্তিকর ব্যাপার। আর যারা দেরি করছিল তাদের জন্য দাঁড়ানোটাও এখন কি বলবেন, যারা টিকিট কেটেছে তারাও যদি এখন বাসটা না ধরতে পারে, তো ব্যাপারটা হচ্ছে সেরকম। সো এটা আপনারাই ডিসাইড করবেন যে এভাবে খানাপাড়াতে মোটামুটি অনেক টাইম দাঁড়ানো, প্রায় 1 ঘন্টার কাছাকাছি দাঁড়ানোটা কি সঠিক নাকি সেটা আপনারাই ডিসাইড করবেন। জার্নিটা কেমন লাগলো জানাবেন, ভিডিওটা লাইক করুন, ভিডিওটা শেয়ার করবেন, ও কিছু ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন। আমার বাস, এটা প্রথম বাস ব্লগ, ও এটার থেকে যদি পজিটিভ রিভিউ পাই ও আপনারা যদি বলেন যে আরও বাস রিভিউ দরকার, তাহলে আমি এরপর কিন্তু কলকাতা থেকে দীঘা আপনাদেরকে বাস জার্নি করে দেখাবো। আর পড়ুয়ার থেকে আপনারা সোজা গেলে চলে যেতে পারবেন, এই বাসটা ঘুরে যাবে। সোজা গেলে এখানে আমরা পেয়ে যাবো মিশন চারিয়ালি, আর তার থেকে একটু এগিয়ে গেলে আমরা পেয়ে যাবো ডেকারগাঁও স্টেশন, যেটা তেজপুরের স্টেশন আমি দেখিয়েছি। তেজপুরের ট্রেন ব্লগ না দেখে থাকলে অবশ্যই আই বাটনে দেওয়া থাকবে, দেখে নেবেন। ও এখান থেকে বাঁ দিকে চলে গেলে আমরা পৌঁছাবো দরং কলেজ বা মহাভৈরব মন্দির, যেটা পপুলার। সো আজকের মতন এখানেই, পরবর্তীতে দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে, আরেকটা কোনো এপিসোডে। নমস্কার।